দীর্ঘদিনের সংস্কার কাজের পর নতুন রূপে ফিরছে আগরতলার ঐতিহ্যবাহী সুকান্ত একাডেমি। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, সঙ্গে ছিলেন দপ্তরের সচিব ও অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনের সময় নির্মাণ কাজের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন মন্ত্রী। জানা গেছে, আধুনিক সুযোগ সুবিধা সংযোজনের পাশাপাশি সুকান্ত একাডেমির ঐতিহ্য বজায় রেখেই পুনর্গঠনের কাজ চলছে। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, সমস্ত কাজ নির্ধারিত সময়ে শেষ করার লক্ষ্যে দ্রুতগতিতে এগোচ্ছেন নির্মাণ কাজ। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যেই নবসজ্জিত সুকান্ত একাডেমি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। সুকান্ত একাডেমিতে আমাদের ব্যাপক রিপেয়ারিং এর কাজ চলছে। গত 1 বছর ধরেই এই কাজগুলো হচ্ছে। সিভিল ওয়ার্ক আছে, তারপর বিভিন্ন ইলেকট্রনিক্স, অত্যাধুনিক বিজ্ঞানকে নিয়ে যে প্রদর্শনী করা যায় এমন ইকুইপমেন্টসগুলো NCSM থেকে এটা করা হয়ে থাকে। ওয়াটার স্প্রিঙ্কল সিস্টেম ইতিমধ্যে হয়ে গেছে, লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে, বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী সম্পর্কে ডিসপ্লে বোর্ড ইতিমধ্যেই আমরা তৈরি করেছি। ডিসেম্বর অবধি সমস্ত পেইন্টিং, সিভিল ওয়ার্কের যে কাজগুলো এটা শেষ হবে। তার পরবর্তী সময় আরও 2-3 মাস লাগবে NCSM এর এরা এসে কাজ করবে। তারপর আমরা সর্বসাধারণের জন্য পুনরায় চালু করতে পারবো সুকান্ত একাডেমি। নতুনত্ব কি থাকছে সুকান্ত? এইখানে থাকছে যেমন আর্ট কালচার গ্যালারিতে রাজ্যের সমস্ত ট্রাইবদেরকে নিয়ে একটা থিম হবে। বিভিন্ন থিমেটিক সায়েন্টিফিক ভিলেজ কীভাবে হয়, মানে গ্রিন ত্রিপুরা গড়তে গিয়ে যে সমস্ত চিন্তাধারা মানুষের দরকার সেগুলো এখানে তুলে ধরা হবে। বিশেষভাবে এটা তো আর্ট কালচারকে দিয়েই সায়েন্সের সঙ্গে যুক্ত করে বিজ্ঞান এবং বিজ্ঞানীদের সম্পর্কে জানা, এটাই মূল মুখ্য উদ্দেশ্য। এবং এখানে একটা অডিটোরিয়াম আছে, সুকান্ত একাডেমি অডিটোরিয়াম, এটারও সংস্কার হবে যাতে করে এখানে নাটক বা ইত্যাদি কুইজ প্রতিযোগিতা ছোট। সংস্কারের পর নতুন রূপে কেমন হবে সুকান্ত একাডেমি? সংস্কৃতি ও শিল্পচর্চার এই ঐতিহ্যবাহী কেন্দ্র ঘিরে এখন বাড়ছে মানুষের প্রত্যাশা।